आस्थार आवाज। একটা দাবিতেই গোটা দেশ কিন্তু সরগরম। কার্যত বলতে গেলে দিল্লির যন্তর মন্তরের যে ঘটনা আর তাতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু গোটা দেশের যুব সমাজ কার্যত ফুঁসছে, এমনটা কিন্তু বলাই যায়। ইতিমধ্যেই রাজ্যেও জুড়ে আন্দোলন, এমন কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, মানে প্রত্যেকটি রাজ্যে আন্দোলন শুরু হয়ে গেছে এমনটা কিন্তু জানানো হচ্ছে। আর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু প্রশ্নপত্র ফাঁস। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলে দিয়েছেন যে কোনো রকম প্রশ্নপত্র ফাঁস তা কিন্তু মহাপাপের সমান। অর্থাৎ দেশে যে আগুন, যে আন্দোলন যা শুরু হয়েছে তা কিন্তু ভাবিয়ে তুলছে কেন্দ্রকেও। অবশ্যই আমাদের দেশের যুব সমাজ, যুবকরা যারা রয়েছে তারা কেন এই আন্দোলন করছে সবটা কিন্তু একেবারেই মূল কেন্দ্রবিন্দু এই নিটের প্রশ্নপত্র ফাঁস এমনটা কিন্তু নয়। যেমনটা গবেষণা বলছে, যেমনটা তথ্য কিন্তু বলছে, এই 12 বছরে তাতে দেশ জুড়ে কি আমরা পেয়েছি দেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, আর কি পাইনি, সেই হিসেব, সেই অঙ্ক কিন্তু একটু কষতেই হবে। আর তারপরেই কিন্তু একটা সিদ্ধান্তে আসা যাবে। বিশেষ করে যে সময়টায় দেশে পরিবর্তন এলো, অর্থাৎ কংগ্রেসের সরকার চলে গিয়ে যখন বিজেপির সরকার এলো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, সেই সময় তার কিন্তু একাধিক প্রতিশ্রুতি ছিল। মূলত দেশের মানুষ আশাবাদী ছিলেন তার প্রতি। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেইভাবে সেই সময় ঊর্ধ্বমুখী ছিল, তখন কিন্তু প্রতিশ্রুতি ছিল তা নিম্নমুখী হবে। অভিযোগ এবং তথ্য যা বলছে তা কিন্তু হয়নি, পাল্টা বেড়েছে। সেই সঙ্গে এই নিটের প্রশ্নপত্র ফাঁস শুধু একটা কিন্তু ইস্যু নয়, মূল্যবৃদ্ধি, চারিদিকে যা পরিস্থিতি, তাতে টাকার সঙ্গে ডলারের যে পার্থক্য, সবটা মিলিয়ে বিদেশ নীতি, এমনকি ওয়াংচুকের যে আন্দোলন তারও কিন্তু একটা যথেষ্ট প্রভাব পড়েছিল। যদিও তাকে তড়িঘড়ি তুলে নিয়ে গিয়ে তার প্রতিশ্রুতি যে ছিল তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তাতে তিনি কিন্তু তার অনশন ভঙ্গ করেছেন। এতে একদিকে কি যুব সমাজ স্বস্তি পেল? গবেষকরা মনে করছেন মোটেও না। এতে যে একটা বড় অংশের যুব সমাজ তারা স্বস্তি পেল তেমনটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ শিক্ষানীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি অর্থনীতি, সবটার মধ্যে কিন্তু একটা প্রভাব পড়েছে। সব মিলিয়ে এখন ভারতের রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিতে একটা বেশ জোরালো প্রভাব পড়তে চলেছে, এমনটা কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে, বাংলাতেও কিন্তু, পশ্চিমবঙ্গেও কিন্তু এই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে কিন্তু এই আন্দোলন আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। শুধুমাত্র এই ককরোচ জনতা পার্টি তারাই কিন্তু নয়, তাদের সঙ্গে দলে দলে সামিল হচ্ছেন যুব সমাজ। শুধু তাই নয়, কয়েকদিন আগে 21শে জুলাই রাজ্যের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন এই ককরোচদের প্রোগ্রামে আমি থাকব। কোট আনকোট তিনি কিন্তু বলেছেন ককরোচ জনতা পার্টির যে আন্দোলন তার সঙ্গে আমি থাকব। মানে দেশের রাজনৈতিক পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে তা কিন্তু আর বলে বোঝাবার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় স্তরে আজকে মূলত যে আলোচনা, যে বিষয়টা তুলে ধরবো সেটা কিন্তু এই যন্তর মন্তরের যে ঝামেলা, গণ্ডগোল চলছে, আন্দোলন চলছে, তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই আপনারা জানেন, সবাই কিন্তু জেনে গিয়েছেন। যেই বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদের সামনে, অনেকের মনেই প্রশ্ন আছে, তাহলে এবারে দিল্লির সরকারের কি হবে? দিল্লিতে কি তাহলে পরিবর্তন হতে চলেছে? একটা গবেষণা কিন্তু বলছে না, এত চটজলদি সবটাই পরিবর্তন নয়। কারণ কি? কারণ 2029 সাল আসতে আর কিন্তু বেশি সময় নেই। দেশের এই যে অর্থনৈতিক পরিস্থিতি
দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সবটা কিন্তু নির্ভর করছে 29 সালের ফলাফলের দিকে তাকিয়ে। অর্থাৎ এর পেছনে কেউ কেউ মনে করছেন বিদেশি শক্তির একটা হাত রয়েছে, যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল, যেমনটা নেপাল বা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে বিদেশ এই ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে এবং তাতে ভারতের যুব সমাজ, ছাত্ররা তারা ক্ষিপ্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আদৌ কি এই বিষয়ে কোনো সত্যতা আছে? সে সমস্ত কিন্তু আরও কিছুদিন গেলে তবেই কিন্তু স্পষ্ট হবে। কারণ ভারতের জাতীয় ক্ষেত্রে এই যে একটা ডামাডোল পরিস্থিতি, এই যে একটা মারাত্মক পরিস্থিতি, তার সবটা কিন্তু জানান দিচ্ছে 2029 সাল আসতে বেশি সময় নেই। গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, সেটা কিন্তু একটা বড় প্রভাব ফেলে আমাদের রাজনীতির ক্ষেত্রে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং রাজনীতিবিদরা এবং রাজনীতি কিন্তু ঠিক করে দেশের অর্থনীতি। এবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের একবার ভাবতেই হবে যে 29 সালে এই সরকার, যেই সরকার বর্তমানে রয়েছে, সেই সরকারের নীতিগুলো কী কী। যেমনটা কিন্তু মনে করা হচ্ছে এই যুব সমাজ তাদেরকে ছড়িয়ে দিয়ে, তাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা, রাজনৈতিক গবেষকরা তারা কিন্তু বলছেন, তারা তথ্য দিচ্ছেন এতটা কিন্তু সহজ নয়। সব কিছু ভাবলেই যে হয়ে যায় তেমনটা কিন্তু নয়। কারণ ইতিমধ্যেই মোদি সরকার তারাও কিন্তু নানা কিছু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে, বিশেষ করে অর্থনীতি নিয়ে। ইতিমধ্যেই ওয়াংচুককে তার এই অনশন ভঙ্গ করিয়ে দিয়ে আন্দোলন অনেকটা নিম্নমুখী করে দেওয়া হলো, এমনটা কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু আদতে কিন্তু তেমনটা নয়। এই আন্দোলনের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু পুরো দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়তে চলেছে, এমনটা কিন্তু মনে করছেন প্রত্যেকে। যুব সমাজ তারা চাকরি চাইছে, তারা সঠিক লেখাপড়ার ব্যবস্থা চাইছে আগামী ভবিষ্যতের জন্য, এমনকি অর্থনীতিকে যাতে আরও চাঙ্গা করা হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। মূলত রান্নার গ্যাস, মূলত পেট্রোল ডিজেলের দাম, সেই সঙ্গে বিভিন্ন জিনিসপত্র, পণ্য সামগ্রী যেগুলো দাম ক্রমেই ঊর্ধ্বমুখী, সেই সমস্ত ঊর্ধ্বমুখী দাম যাতে নিম্নমুখী করা হয় সেই দাবি তারা করছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যে তার বিরুদ্ধে তার যে পদত্যাগের দাবি, এমনকি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, সেই সমস্ত কিছুর আজ সেই ঢেউ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে সেদিক কিন্তু আমাদের প্রত্যেককেই নজর রাখতে হবে। তবে সূর্য উঠলে সূর্য কিন্তু আবার ডোবেও, সারাদিন আবার রাতও হয়, আবার রাত শেষেই ভোর হয়। সুতরাং ভারতের যারা যুব সমাজ আছেন, যারা বেকাররা আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, যারা নিজেদের ককরোচ বলছেন, সেই ককরোচরা তারা তাদের আন্দোলন কতদূর এগিয়ে নিয়ে যাবেন বা আদৌ পারবেন কি না। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে তারা যে আন্দোলন শুরু করেছেন তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। কারণ প্রতিবেশী দেশগুলোতে কিন্তু আমরা এর আগেও দেখেছি এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রশক্তির হাত রয়েছে, সেই অভিযোগ কিন্তু করা হচ্ছে। সেই সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও। এখন আগামীতে এই পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় তার জন্য কিন্তু আমাদের এই আলোচনা চলতেই থাকবে এবং আমরা প্রতিদিন সব সময় সত্য উদ্ঘাটনের জন্য বদ্ধপরিকর। তাই দেখতে থাকুন সত্যান্বেষী ভারত টিভিতে। সব সময় আপনারা নজর রাখুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে, আস্থার আওয়াজ। কোন জায়গায় বাড়ি ভাই? শিক্ষামন্ত্রী
ভারত টিভি আস্থার আওয়াজ। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।